বেজে গিয়েছে 24-এর লোকসভার দামামা। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে মোট 60 দফায় সম্পন্ন হবে রাজ্যের নির্বাচন। আর এই নির্বাচন উপলক্ষে যেহেতু বেশিরভাগ স্কুলই ভোট কেন্দ্র হিসেবে থাকে, তাই মধ্যশিক্ষা পর্ষদের আওতায় থাকা বেশ কিছু বিদ্যালয় বন্ধ থাকবে বলে পর্ষদ সূত্রে খবর। পাশাপাশি বন্ধ থাকবে রাজ্যের বহু প্রাথমিক স্কুল। একই সঙ্গে নির্দেশিকা জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের। এর মধ্যে প্রথম দফার নির্বাচন উপলক্ষে 16 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার স্কুলগুলি। দ্বিতীয় দফার নির্বাচন উপলক্ষে 24 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্কুল। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলার স্কুলগুলি ছুটির নির্দেশিকা জারি করল পর্ষদ। এছাড়াও স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি বাড়িয়ে 6 মে থেকে 2রা জুন অবধি স্কুলগুলি ছুটির নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ। এ প্রসঙ্গে ASF-HM এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানালেন, খামখেয়ালিপনা করছে মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ গরমের ছুটি বাড়িয়ে অকারণে 22 দিন করলো। শিক্ষাবর্ষের শুরুতেই কিন্তু তারা 10 দিনের একটা ছুটি দিয়েছিল। সেই অনুযায়ী 65 দিনের তালিকা স্কুলগুলো তারা তাদের বার্ষিক তালিকা, বার্ষিক পঞ্জি তারা তৈরি করেছিল, সিলেবাস সেই অনুযায়ী বিভাজিত হয়েছিল। হঠাৎ করে এই বাড়িয়ে দেওয়া, কমিয়ে দেওয়া, এটা মধ্যশিক্ষা পর্ষদের খামখেয়ালি মনার মধ্যে চলে এসছে। কারণ দীর্ঘ প্রায় 1 দশকের বেশি সময় ধরে মধ্যশিক্ষা পর্ষদের নির্বাচন নেই। পাশাপাশি অত্যধিক ছুটির কারণে সরকারি স্কুলের ওপর আস্থা হারাচ্ছে মানুষ, জানালেন STEA দক্ষিণ 24 পরগনার সম্পাদক অনিমেষ হালদার। এই যদি স্কুলগুলোর ছুটি দিতেই হয়, গরম অত্যধিক পড়ে, ছাত্রদের স্বার্থ যদি বোঝে, তাহলে তো আগে শিক্ষক সংগঠন, ছাত্র, অভিভাবকদের সাথে কথা বলবে, একটা মিটিং ডাকার দরকার। তো এমনকি এই যে শিক্ষা দপ্তর তার দলের যে শিক্ষক সংগঠন আছে, মানে শাসক দলে, তাদের সাথেও কথা বলে না। তাহলে স্বীকৃত শিক্ষক সংগঠনদের সাথে কথা বলছে না, অভিভাবকদের সাথে কথা বলছে না। দিনের পর দিন যদি এভাবে বেশি দিন ছুটি দিয়ে দেওয়া হয়, তাহলে শিক্ষা দিবস কমে যাচ্ছে। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থার দিকে সাধারণভাবে কিন্তু মানে কমে যাচ্ছে, সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে এবং বেসরকারীকরণ বেড়ে যাচ্ছে। যদিও বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানালেন, মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত একেবারে যুক্তিযুক্ত। মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি এবং আমরা প্রথম থেকেই দাবি করছিলাম যে 20 মের পরে স্কুলটা খুলে দেওয়া ঠিক হবে না এবং তখনই সবচেয়ে বেশি গরম থাকে। তবে এই যে সিদ্ধান্তটা নিয়েছে এটা অনেক যুক্তিযুক্ত সিদ্ধান্ত এবং আমরা সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং তার সাথে সাথে বলছি যে এটা সঠিক সিদ্ধান্ত। তবে পাল্টা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানালেন, এত আগে থেকে নোটিশ দেওয়া বাস্তবসম্মত নয়, যুক্তিযুক্ত নয়। আজ থেকে 1 মাস 5 দিন পর প্রকৃতির অবস্থা কেমন থাকবে তা আজ থেকে অনুভব করে এই যে নোটিশটি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবে অবাস্তব। আমরা মনে করি যে এতদিন আগে থেকে প্রকৃতির অবস্থা কারো পক্ষে জানা সম্ভব নয়। এই যে অবাস্তবভাবে যে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তা কোনো মতেই যুক্তিযুক্ত নয়। আমরা মনে করি প্রকৃতির অবস্থা কেমন থাকবে তা 5-7 দিন আগেই অনুভব করা যায়। প্রকৃতির অবস্থা যেমন থাকবে তার ভিত্তিতে বাস্তবসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হোক, তাতে কোনো আপত্তি নেই। একই নির্বাচনের কারণে ছুটি, তার উপর আগে থেকেই গরমের কারণে 22 দিন ছুটির ঘোষণা, জানিয়ে সরগরম বাংলার শিক্ষা মহল। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থার চিত্র সুখকর নয় বলেই মনে করছেন রাজ্যের ওয়াকিবহাল মহল। মণি ভট্টাচার্য এবং রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।